ফাইনালি মা হয়ে গেলাম আবার তোমাদের ভালোবাসায়, কিন্তু খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই তো পরিস্থিতি। এখন বাজে 3:45 বিকাল। ওটিতে এখনো তোমাদের দিদিভাইকে ঢোকায়নি, এমার্জেন্সিতে ঢুকিয়েছে। ওখানে সমস্ত প্রেশার টেশার খুব বাড়া আছে বলে ওর জন্য ওখানে ট্রিটমেন্টে রেখেছে। আর আমরা গেটের বাইরে বসে আছি, গেট পাস নিয়ে। সব কিছু নর্মাল হলে সিজার রুমে ঢোকাবে। খুব চিন্তিত আছি। ডাক্তারবাবুরা প্রচণ্ড বকাবকি করেছে, যেহেতু 3 নম্বর সিজার। আমি আর ছেলে বাইরে বসে আছি, এক প্লেট ভাত নিয়ে দুজন মিলে খেলাম। ছেলেকে মাস্ক পরিয়ে রেখেছি। ছেলে এখন বসে বসে ছবি আঁকছে, এখানে বসে বসে ছবি আঁকছে। খুব চিন্তায় আছি। সম্ভবত আধা ঘন্টার মধ্যে ওটিতে ঢোকাবে, দেখা যাক কী হয়। চলো পরে তোমাদেরকে জানাচ্ছি কী করছে না হচ্ছে। আর ভেতরে ভিডিও তো করতে পারছি না, সেটা জানোই। এখন আছি ব্লাড ব্যাংকের সামনে। ব্লাড লাগবে, লিখে দিয়েছে। ব্লাড ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি, ব্লাড নেব। ব্লাড স্যাম্পেল জমা দিয়েছি, আধ ঘন্টা পর দেবে বললো। দেখি কখন দেয়। খুব এমার্জেন্সি লিখেছিল, যদিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছিল, তার সাথেও বললো আধ ঘন্টা অপেক্ষা করতে। চলো তারপর পরে দেখছি। ব্লাড পেলাম, ব্লাড নিয়ে যাচ্ছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বলবে কে কে এসেছিল শেষকালে, বলবে দেখা করতে, দেখালেন আমাকে। ফাইনালি মা হয়ে গেলাম আবার তোমাদের ভালোবাসায়, কিন্তু খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই তো পরিস্থিতি। আর আমার বেবি বয় হয়েছে না গার্লস হয়েছে, তোমার তো দাদাভাই বলেছে কিনা আমি জানি না ঠিক। কি হয়েছে তোমরা কিছু গেস করতে পারছো? ঠিক আছে, আর বেবি গার্লস হয়েছে বয়স হয়েছে তোমাদেরকে সেটা পরে তো অবশ্যই জানাবো, তোমরা জানতেও পারবে। আর বেবি কিন্তু আমার কাছে আপাতত নেই, বেবি এখন কাছের ঘরে আছে একটু প্রবলেমের জন্য। তো মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আর আমার তো কিছু খাওয়া চলবে না, এখন তোমার দাদাভাই এসেছে, কিচ্ছু খায়নি। আমার সাথে জাস্ট সকালবেলা দেখা করতে এসেছে। চলো আমার ছেলে ইচ্ছা ছিল আসবে, তাহলে বৌদি কথা আসবে। চা খাইলি তুই? পড়ে যান না।
ডিম ভাজা হবে না? ভাই জলের জায়গাটা দাও না। অমলেট হবে না? বলে না বলতো বাবা, কিছু অমলেট হবে না? অমলেট গুড মর্নিং, কেমন আছো সবাই? আমরা বসে আছি বাপ বেলায়, আর আমার ছেলের সময় কাটছে কি দেখিয়ে, ছবি এঁকে। দুদিন হচ্ছে শুধু ছেলের ছবি এঁকেই যাচ্ছে। ছেলের নাকে প্রচণ্ড গন্ধ লাগছে, গ্যাস লাগছে, ওর জন্য নাক চাপা পাচ্ছি না একদম, খুব কষ্ট হচ্ছে ছেলেটাকে নিয়ে। ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে বসাচ্ছে, এখানে কাঁচের ঘরে বাচ্চা আছে। খুব প্যাথেটিক সিন। সমস্ত কিছু স্বাভাবিক তখন গুণী হয়েছে না ভাই হয়েছে? ভাই হয়েছে। তার মধ্যে এখন পুচকুকে কখন যে দেখা করতে দেবে কে জানে। আমরা পুচকুর সঙ্গে কখন দেখা করব, কখন কথা বলবো, খুব কষ্টের মধ্যে সময় কাটছে। বসে 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 পাছায় ব্যথা হয়ে যাচ্ছে। বলো, কচুরি, কলা, কলা একটা খেয়েছি। কলা আমি কি বদল নাকি আমি কি বদল আমাদের কলা। প্রচুর লোক বসে আছে। আমরা কি কিনতে গেছিলাম? দুধ। কার জন্য? পুচকির জন্য। যেহেতু এখনো কাঁচের ঘরে আছে, পাউডার এই দুধটা আপাতত দিতে হবে। দিয়ে আসি। হ্যাঁ, ডাস্টবিনে বসে আছি, কোথাও জায়গা নেই। আকাশ থেকে বৃষ্টি হচ্ছে। একটা ছোট্ট দেখো ছাদের কার্নিস, ছাদের কার্নিসে বসে আছে, দেখতে পাচ্ছ? আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। মাকে ভাত দিয়ে এলাম। মাকে ভাত দিয়েছিস? তাহলে কাকে দিয়ে এলে? মামি। ভেতরে এখন যেতে পাবো না, ভেতরে সে বিকালে 3টে। চলো, মোটামুটি এখন সবাই ভালো আছে, পরে কথা বলছি। ব্লাড টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট। টেস্ট করতে যাবো, টেস্ট করে এসে তারপর রিপোর্ট হয়। রিপোর্ট ডাক্তারবাবুরা চেয়েছে। ঠিক আছে।
ছেলের খুব বায়না, কিছু খাবো কিছু খাবো, জিভ দিয়ে লপালপ জল পড়ছে, তাই তো? বিরিয়ানি খাবে শুধু। তাই এখন আপাতত চিকেন পকোড়া খাচ্ছে। কালকে রাতে আবার বিরিয়ানি আনবো। বলছে আমাকে আগে চিকেন পকোড়া খাওয়াও। তো একটু 4টে চিকেন পকোড়া নিলাম, খাবো, আমিও খাবো অবশ্যই। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। কোথায় আছি বলো তো? একটা রুম ভাড়া করেছি, কালকেও করেছিলাম। বাইরে প্রচণ্ড মশা, বাইরে প্রচণ্ড মশা, কাকের পটি, বগের পটি, ওর জন্য সকাল সকাল যেহেতু এখানে ওখানে বসে না থেকে রুমের মধ্যে ফোনগুলো চার্জ দিয়েছি, চার্জ দিয়ে একটু রেস্ট হয়ে গেল। সারাদিন তো বসে হেঁটে চলেছি। মাত্র 35 টাকা, মাত্র 35 টাকায় 12 ঘন্টা। একটু পরে বেরোবো, কিছু খাওয়া দাওয়া করবো, আর ওদেরকে কিছু খাবার দিয়ে আসবো। এখনও বাচ্চাকে মায়ের কাছে দেয়নি, বাচ্চা কাছের ঘরেই আছে। আজকে হচ্ছে 2য় দিন, জানি না এখন কখন দেবে, তোমরা জানতে পারবে। আর আমি সেভাবে তো ভিডিও করতে পারছি না, আর কি বলবো আমি জানিও না। এই ক্যাপচারগুলো করে রাখছি, আদৌ কীভাবে দেবো জানি না। তো চলো রাত্রে খাওয়া দাওয়া করে একবারে। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে কতদিন? চান করলাম, খেয়েছিলাম। আজকে 4র্থ দিন, 4 দিনের দিন। সকাল কটা বাজে এখন? সকাল 8টা বাজছে মনে হয়। বাবারে 9টা বাজতে যাচ্ছে, 9টা বাজতে যাচ্ছে। এখন আমি ভিডিওটা অন করছি। ভিডিওতে তো কিছুই সেরকম পাচ্ছ না। আমি ওই এদিক ওদিক ঘুরবো, ছুটবো না ভিডিও করবো। তো আমরা এখন রুম ছেড়ে দিয়েছি সকাল 7:30টায়। রুম ছাড়ার পর ভিজিটিং আওয়ার ছিল, গিয়ে দেখা করে এসেছি। দিয়ে আমরা দেখা করে এসেছি, আর নিজেরা একটু টিফিন হালকা করে এসেছি। যে এখানে বসে বসে আমরা এখন কী করছি? বসে আছি। এটা লাইটটা অফ হয়ে যাচ্ছে। ছেলে খেলছে গেম। চর্চা তো কিছু চাই, তাই তো? আর আমাদের টিফিন হয়ে গেছে বললাম তো, কচুরি খেয়েছি আমরা। কচুরি, চাটনি, ঘুগনি। প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, লাইটটা অফ হয়ে যাচ্ছে। ভিডিও সেভাবে কিছু পাচ্ছ না তোমরা, তোমাদের দিদিভাই যতদিন না বাড়ি যাচ্ছে। আমি কি ভিডিও করব, কি দেখাবো, আর ভালো লাগছে না, মন মেজাজ একদম খারাপ। বাচ্চাকে এখনও মায়ের কাছে দেয়নি। বাচ্চা কাছের ঘরে আছে, ভালো আছে, কিন্তু ওর মা হেঁটে যতক্ষণ না যেতে পারবে ততক্ষণ বাচ্চাকে দেখতে পাবে না। আর একমাত্র বাচ্চার মা ছাড়া কেউ যেতে পারবে না। তো ওখানে আছে যখন ভালো আছে, ডাক্তারের ট্রিটমেন্টে আছে, অসুবিধা নেই। আজ থেকে তোমাদের দিদিভাই হাঁটাহাঁটি শুরু করেছে। ওখানে হাঁটাহাঁটি যদি করতে পারে তবেই যেতে পারবে। চলো, যদি ওখানে পৌঁছাতে পারে তোমাদেরকে তো অবশ্যই জানাবো। ঠিক আছে, চলো পরে আসছি। কোথায় আছিস? রিপোর্ট
হ্যালো, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ঠান্ডা লাগবে না মাসে। না ওগুলো সমস্যাটা কি যেগুলো আমরা পড়ি আর পড়ি ওগুলো কাজবে সেখানে সমস্যাটা কি যে ওটা